আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। দেখেন এই ব্যবসায়ীর সিন্ডিকেট কি ভয়ঙ্কর। সয়াবিন তেল নিলে চাউল নিতে বাধ্য করে কিভাবে, দেখেন এই ব্যবসায়ী। আজকের ভিডিওটি বা আজকের অভিযানটি ভোক্তা অধিকারের খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য এই ভিডিওটি দেখা জরুরি। তো দেখেন এই সমস্ত ব্যবসায়ীকে কি করা উচিত, আপনারাই অবশ্যই মন্তব্যের ঘরে বলবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। 5 লিটার তেল বিক্রি করছে, সাথে এটা নিতে হবে। এটার দাম হলো কত? 140। রূপচাঁদার দাম হলো 852। যোগ করলে কত হয়? আজকে তো 10 তারিখ 6 তারিখে বোতল এখানে কি পাওয়া যাচ্ছে, মানে কি? সেটাই তো আপনাকে বুঝাচ্ছি যে 6 তারিখে বোতল পাওয়া যাবে মানে 6 তারিখে উৎপাদন যদি হয় মিলে, তাহলে এখানে পৌঁছাতে পৌঁছাতে আরো 2 একদিন লেগেছে কিনা? মিলে তাহলে লাগবে 2 একদিন লাগবে। সেই বোতল পাওয়া যাচ্ছে এখানে খোলা অবস্থায় ওই ট্যাঙ্কির ওখানে। রূপচাঁদা 5 লিটার দাম হলো 852 টাকা। আর সাথে তাইলে আপনাকে রূপচাঁদা কোম্পানি বলছে যে আমার চালও বিক্রি করতে হবে আপনাকে, নাকি আপনাকে বাধ্য করছে? স্যার যেটা ধরেছেন সেটা হচ্ছে এটা তো ফ্রি না, না ফ্রি টাকা দিয়ে তো তাহলে এটা যদি বিক্রি করেন কারো কাছে, এটা তো এমআরপি লেখা আছে 160, উনি 125 কিনেছেন, আবার আরো কম কিনতে পারেন, তার ব্যাপার। উনি 60 টাকা পর্যন্ত এটা বৈধ, 160 টাকা উনি বিক্রি করতে পারেন, বৈধ। এটা কেউ কিছু লিখে দিবেন যে এই রূপচাঁদা চিনি গুঁড়া চাল এত টাকা 130 টাকা। যে তেল দেখাই দাও না, দেখো ওই একটু সাথে দেখাও তেলের ব্যবহার করে তুই এটা ক্লিয়ার ভাবে করবি। আর ওর কথা বললে রাগে ওদেরকে গালান থার কি দরকার? এখন এই যে ভুল মনে করতেছে ফাজলামি করো। আমাকে আপনি বলেন আজকে কত তারিখ? আজকে কত তারিখ? পান দেখাও। আজকে আপনার 10 তারিখ, আজকে 10 তারিখ। 5 লিটারের একটা বোতলের গায়ে লেখা আছে 6 তারিখের, 6 ফেব্রুয়ারি উৎপাদন। এই 6 উৎপাদনের 6 ফেব্রুয়ারির বোতলটা কিভাবে আসলো আপনার কাছে? এখন আপনাকে বলি স্যার, এই যে 6 তারিখের যে মালটা, এটা যে কাস্টমার নিছে সে হয়তো বা এখন ইউজ করা শেষ, ঢেলে ফেলছে, ঢালার পর পরে এদিকে নিয়ে আসে। এখন কাস্টমারদের সেবা দিলেও আমাদের সমস্যা। কাস্টমার আইসা এটা 10 টাকায় বিক্রি করে যায় আমাদের কাছে। আমরা কি করি, আরেকজন ভোক্তা যখন আসে, সে যখন মানে তেল নিতে আসছে, যে ভাই আমার কাছে তো 5 লিটার বোতল নাই বা কিছু নাই যে খোলা তেলটা নিব, তখন কি করি, তখন এই বোতলটাই না যে ঠিক আছে অসুবিধা নেই, এই বোতলটা আমরা এই করে দিয়ে আর পানটাও দেখাও। পামটাও দেখাও, এই তেলের সাথে সব দেখাও, তিনটা দেখাও। মিক্স করলে ফেটে যাবে স্যার, তখন 100% বোঝা যাবে। কোনো কাস্টমার নিবে না, আমার নিজেরই তো লস। দোকানদার এই কথা বলেছে, বোতল কেটে খোলা আমরা এগুলো করি না স্যার, সত্যি কথা যেটা, আমাদের এটা সময়ই থাকে না। এই দেখেন, এই যে দেখেন, পাম সুপার সয়াবিন তিনটাই ভাগ করা আছে, যে দেখবে সেই বুঝবে। আর আমাদের এগুলো রেগুলার কাস্টমার, আলহামদুলিল্লাহ টনে টনে যাচ্ছে আমাদের মাল একদিনে। এটা একটা সুনামধন্য প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো সুযোগই নেই 2 নাম্বারই করি না আমরা। এটাই আমাদের সততা, এটাই আমাদের পুঁজি। এই যে রূপচাঁদা না তীর, কি কোম্পানি? আর তীর কয়টা টন আছে? 3 লিটার দেখো তো 1 কার্টন আছে মনে হয়। 2 লিটার কয়টা? 2 লিটার 6টা তীর। তীর হলো 2 পিস আছে 5 লিটারে। হ্যাঁ 3 লিটারে 5 লিটার আছে কয়টা? আচ্ছা, এই যে লুজ সয়াবিন কত করে বিক্রি করছেন আজকে? মূল্য তালিকা বের ওই দেখি। এই যে দেখেন স্যার, 156 টাকা লিটার। কি রসিদ দেন দেখুন। আচ্ছা, ওই ক্রয়ের ক্যাশ গুলো একটু দেখান। আর 300 কত করে? লুজ তেল যে যারা না, আমাকে বিক্রয় রসিদ দেখান আপনি। আজকে লুজ তেল বিক্রির রসিদ। লুজ তেল তো স্যার ওই 1 কেজি 2 কেজি নাই, ওই ওটা 1 কেজি 2 কেজি এর ওর তো মেমো হয় নাকি? মনে করেন কাস্টমারই বলে লাগবে না, নিয়ে যায়। কথার মধ্যে কোনো সামঞ্জস্য নাই। আপনি বলেন আপনি লুজ তেল কয় লিটার বিক্রি করেন? মানে 5 কেজি 5 লিটার 2 লিটার 1 লিটার 1/2 লিটার 5 লিটারের আমরা বিক্রয় রসিদ দেন। ওর একজনে 5 লিটার তেল নিবে, সে তো স্লিপ লাগে না স্যার, বাসায় খাওয়া। আপনি দেন না, আপনি দেন না, তারা যদি চায় আমরা দিই। আমরা তো ডুপ্লিকেট করি। আপনি রসিদ দেখে আজকে বিক্রি করছেন না? 5 লিটারের কোন তেল বিক্রি। এটাতে এই যে দেখেন সুপার 8 কেজি লুজ তেল এই দেখেন, এই যে স্যার সুপার 8 কেজি এই যে বিক্রি হইছে এই একটা। আর বিক্রি করেন নাই? আর এই যে লুজ তেল বিক্রি আর রসিদ তাও যদি হয় তাও হয়, না হয় আপনি সব যাবতীয় মাল বিক্রি করে সবারই রসিদ দিচ্ছেন, আপনি তো বললে তো হবে না। না। দেখা যাচ্ছে কি তেল আমাদের এদিকে সমস্যাটা কোন জায়গায় বলি, আমাদের হচ্ছে খুচরা পাইকারি একসাথে। এটা কি বোতল? 2 লিটার বোতল স্যার, 2 লিটার তেল যে বোতল। আর লুজটা কই? খোলা খোলা লুজ দেখা যাচ্ছে কি 8-10 আইটেম হলে স্লিপ করা আর এক আইটেম হলে তো রিয়া এক আইটেম হলো ওটা ওনারাই নিয়ে যায়। এটা কোনটা? ওনাদের সময় থাকে 890 না। এটা কোনটা দিয়েছেন? 5 লিটার তেল 1 পিস, এটা কি কোনটা? ওই যে চাউল সাথে চাউলের সাথে ফ্রি 1 কেজি রূপচাঁদা চাউল ফ্রি।
আপনি না আমার কাছে প্রথমে এলেন, আপনারা প্যাকেজ দেন না, আপনারা না ও বলছে যে চাউলও লাগবে, এই কাস্টমারটা বলছে আমার চাউলও লাগবে। চাউলে আপনি 5 লিটার তেলের জায়গায় 890 লিখলেন কেন? আচ্ছা চাউল আছে, চাউল সাথে ফ্রি, ওটার সাথে নিয়ে যায়। এটা কি মনে হলো? আপনি না বললেন তো আপনি তো বিক্রি করেন না। সব কাস্টমারে বললাম যে কাস্টমারে বলে যে আমার চাউল দেন, তখন তারে চাউল দিতে হয়, এটা চাউল সহ। আমি সবকিছুই লিখেছি, চাউলের রূপচাঁদার সাথে চাউল আর ইয়ে। আপনি বিক্রি করেন কিভাবে সেটা লেখেন, আপনি কিভাবে বিক্রি করেন? আপনি তো এখন বললেন যে আপনিও প্যাকেজ সহ বিক্রি করেন, অন্য পণ্য না সব কাস্টমার তো প্যাকেজ সব নেয় না, না। আপনি যাকে যাদের দেন সেটাই optional বলেন। এটা, এটা যারা নেয় নিল না আর নিলে আমাকে আমাদের আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ওনার উপরে আমরা 3 তলা নিচতলা দেখি। Sorry, এটা অনেকগুলো payment, টাঙ্কি, payment কে তেলের দিছে? টাঙ্কি। হ্যাঁ আছে। তেলের টাঙ্কির এখানে 5 লিটারের খালি বোতল। খালি বোতল থাকতে পারে 6/2025 তারিখে কেন থাকতে পারে বলেন তো? থাকতে পারে অনেক সময় যে লুজ তেল ওরা ডিব্বাগুলো বেচে না, আপনাকে লিটারে বেচে না, হুম। লুজটা পাইলে পর ওর আমাদের ওখানে 300-400 এভাবে জমায় রাখার মতো যে পরিস্থিতি, এখন তো ড্রাম রাখতে পারে না এখানে। আগে যেমন ড্রাম স্টক থাকতো, এখন ড্রাম থাকে না। নিজেরা ট্যাঙ্কার বানায় লইছে যে ড্রামের আইনা পরে এখান থেকে দুটো আস্তে আস্তে তো ওখানে কেন বোতল, কেন ওখানে 5 লিটার বোতল কেন ওখানে? বোতল না থাকলে মাল বেচবো কি পারে? ওখানে কেন পানিটা এই যে ট্যাঙ্কে তেলের এই টাঙ্কি যে ওনার দোষ, উনি না বুঝে রেখে দিছে। রাখতে পারে, খালি বোতলটা এখানে সেটা ওখানে রাখার জায়গাই নেই, আমি তো দেখে আসছি বিষয়টা। তো হলো উনি এই বোতলটা কেটে ওটাকে লুজ তৈরি করতেছে, বোতল কাটে লুজ করতেছে। এটা এই তথ্য আমাদের কাছে আছে। হ্যাঁ আছে, যথেষ্ট কারণ আছে। এখন তো আপনি যে- এটার মোটিভ কি আমি বলি? এটার মোটিভ হলো লুজের দাম বেশি। এখন তো লুজের দাম বেশি না, না লুজের দাম বেশি, আরো লাভ আছে এখানে। এখন লুজের দাম বেশি এখানে না। আরো লাভ আছে। এখন আপনার লুজের দাম আমি বলি, কম। উনি কিনতেছে কত কি দামে? উনি আপনার বোতলটা কি দামে কিনতেছেন? 8 টাকা। 8 টাকা কমিশনে কিনতেছেন। আর উনি এটা খালি লুজ বোতল, করলে খালি বোতল, খালি বোতল আমি আপনাকে এই যে তেলের বোতল কত করে কিনতেছেন সেটা বলেন। 830 আপনার টাকা, তেল সহ কত কিনতেছে, কত বেচতেছে? তেল সহ 5 লিটারের বোতল কত করে কেনা পড়ছে আপনার? 830 টাকা। 800 তো ওকে, ওই 830 টাকা। 830 টাকা। উনি এটা ঢেলে যদি ওখানে দেয়, উনি 175 করে বাজারে বিক্রি হচ্ছে। আপনি আজকে কি দামে বিক্রি করছেন? ওই যে লুজ তেল 850 টাকা। 850 টাকা, তাহলে 830 টাকা আর 850 টাকা লুজ বিক্রি করতেছে। ওনার লাভ হচ্ছে না সেখানে? তাহলে আপনি তো চাউল আর যে কন্ডেন্স মিল দেয়, মানে বিষয়টা বুঝছেন, এটা অনেক কমপ্লেক্স। আমরা এটা আপাতত বন্ধ রাখি। আজকে কয় তারিখ? আজকে তো 10 তারিখ। 10 তারিখ। 6 তারিখে বোতল এখানে কি পাওয়া যাচ্ছে, মানে কি? সেটাই তো আপনাকে বুঝাচ্ছি যে 6 তারিখের বোতল 6 পাওয়া যাবে মানে? তারিখ, শুনেছেন? 6 তারিখে উৎপাদন যদি হয় মিলে, তাহলে এখানে পৌঁছাতে পৌঁছাতে আরো 2 একদিন লেগেছে কিনা? মিলে তাহলে লাগবে, 2 একদিন লাগবে। সেই বোতল পাওয়া যাচ্ছে এখানে খোলা অবস্থায় ওই ট্যাঙ্কির ওখানে। ভাই এটা ফেরিয়াল, এটা কিসে রাখছি? একদম সন্দেহজনক কার্যক্রম। এটা তো বিশাল ফেরিয়ালরা দিয়ে যায়, ওই এইটাই রাখে, বড় অপরাধ। কে রাখছে এটা? কেন তোমরা এই খালি বোতল কিনছো? এখন তোমরা খালি বোতল কেন কিনলে? এটা কিছু কি ওই ব্যাখ্যাটা দেন। তো 6 তারিখে এটা এখানে কেন আসে না? ভাই, ফেরিটুক কিনলে ওইখানে আমি ওই যে ফুচকার তেলটা বেশি না, ওই 1 টাকা আইনা আইনা দেই টাকা আমি ওইখানে রাখছি, এটা আমি। তুমি যে ওখানে রাখলা, তো এটা তো ঠিক না। ওখানে রাখবে কেন? তুমি ওখানে ওখানে রাখবে কেন? থাকতে পারতো। তুমি ওখানে এখানে রাখতে, এটা এইখানে ওখানে থাকতে রাখতে, পারতো। এখানে Right. এখানে তোমরা তো সন্দেহ করতেছো তুমি তো এটা ঠিক না। দাঁড়ান, ওনার ডিসপেন্সিং ইউনিট হলো এখানে। এখানে। এখানে ট্যাপ। তুমি খালি জায়গায় বেচছো, তোমার এটা যদি মানুষের দিয়ে বেচো তাহলে তুমি এটা বলে দিবে এখান থেকে বলে দিবা। এখানে আইনা আমি কি করি? আমাদের সন্দেহটা আপনার সন্দেহ ঠিক আছে, আপনি যেটা করতেছেন এখানে যে এটা দেখলেন না নাম্বার, এইখানে যদি থাকতো, এখানে থাকলে এটা তো এই কামের লাগি ব্যবহার করে। এখন ওই যেটা বলছে যেটা দোকানদারের যে আমি সে কিন্তু বলছি, এটা তারই। আমি কিন্তু তার আমি বলছি। এই স্যার যে নিজে যে ধরেছেন উপরে, আপনি তো দেখছেন, আপনি পাইছেন দেখছেন, আপনি বলছেন আচ্ছা শুনেন, আপনি আমি পাইছেন বলি। থেকে আপনি বলছেন না এখন এটা হলো আমাদের তদন্তের বিষয়, আমরা এটা নিশ্চিত হইতে হবে। আমরা নিশ্চিত হতে চাই। আপনি নিশ্চিত হইতে চান যে আমি আপনাকে বলতে চাই আমাদের এখানে জাস্ট আমরা দেখতে আসছি, ওনারা একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা আমরা নিলাম। নিয়ে শুনেন, এখানে আমরা কিছুই করি নাই, আমরা কিছু আদেশও দিই নাই। এই স্যার আবার উপরে চলে গেলেন, দেখি আপনার কত পরিমাণ রিজার্ভ আছে। দেখতে যে দেখলেন যে যেখানে ট্যাঙ্কি, যেখানে তেল খোলা তেল ঢালতে হয়, ওই ঢালার পাশেই মূলত এই ফাঁকা মানে খালি বোতলগুলো যে রিসেন্ট 6 তারিখের উৎপাদন। বুঝতে পারছি, এটা আজকে বোতল 10 তারিখ। বোতলের ডেট দেখে আপনি বুঝতেছেন এটা এটা কোন কারণে এই যে এটা এটা যে বিষয়টা দিছুই যদি এটি এটা আমি এমন হতো রাখছি, দাদা, এটা যে আমি এখান রাখছি। থেকে সাপ্লাই দেওয়া হ্যাঁ, হচ্ছে, আমি বক্স রাখছি। আছে, ডিসপেন্সিং ইউনিট, সেখানে এই বোতল থাকলে আমরা ঠিক আছে, এগুলো আপনি ভরে দিচ্ছেন।
কিন্তু রেখেছেন কোথায়? যেখানে ঢালা লাগতেছে সেখানে। আসলে আমার বোতলে সাপ্লাই নাই ভাই, বোতল কাটা আমরা প্রশ্ন ওঠে না, জিজ্ঞেস করছি, বোতল বিষয়টা সাপ্লাই অন স্টেটমেন্টে উঠেছে যে এটা ওই উনি কারণে বলেছেন কি শুনেন, উনি 1 তারিখে কিনেছেন বলেছেন, রেকর্ড অন দ্য রেকর্ড বলছি, অথচ তৈরি হচ্ছে 6 তারিখ। তাহলে উনি আগে এটা তো আর বানায় না এখানে, তো কয়টা দিছেন? আমাদের সাপ্লাই তো নাই, বোতল সাপ্লাই মার্কেট একদম নাই। এখানে কাটবো কেন ভাই? খোলাটাই ইয়েতে বোতলে পায় না, এটা আবার খোলা বেচতে কেমনে পারবো? পাই না তো। আপনি যদি অ্যাভেলেবল মাল পাওয়া যেত, যেটা পাওয়া যেত, তাহলে আপনি কাটতেন। সমস্যা ওটা ওখানে রাখছে, যে রাখ থেকে দেখেন ওখানে ঢুকে রাখছে, এটা কোনো যুক্তি আছে? তেল চিনি কি কি, এটার সাথে কি কি পাইছো? তো এটা দাও এখানে, এখানে যে তেলের সাথে কি কি পাইছো এটা ডাবল ফোর্স ফ্রি যদি হয় তত ফ্রি, এর তো দাম নেই। এমআরপি যদি লেখা আছে পারবেন না, ঠিক আছে। লিটার তেল বিক্রি করলো কত? 890। কত হলো? ঠিক আছে, সাথে এটা আর এক 5 লিটার তেলের দাম কি 890 হয়? আমাকে মিলে না, দেখেন 90 সব মিলে 800 বুঝালেন না আমাকে 890 হয়? আমি আপনাকে বলি, দেখেন এই প্যাকেজটা বুঝালেন? আমি আপনাকে বলি প্যাকেজটা, এই যে এদিকে তাও মিলে না, কোনোভাবে মিলে না। আমাদের এক একটা স্লিপে 1% লাভ থাকে না, এটা হচ্ছে আমাদের ব্যবসা কোনো সিস্টেম। দিকে মিলছে না, একেবারে কোনো দিকে এই হিসাবে আমরা এটা বলে দিচ্ছি 1% লাভ উনি হলো রূপচাঁদার 5 লিটার তেল বিক্রি করছে, সাথে এটা নিতে হবে। এটার দাম হলো কত? 140। রূপচাঁদার দাম হলো 852, যোগ করলে কত হয়? তো আপনি তো 890 টাকা বিল করছেন, প্যাকেজ মিলছে? মিলে নাই তো। রূপচাঁদা 5 লিটার দাম হলো 852 টাকা, আর সাথে তাইলে আপনাকে রূপচাঁদা কোম্পানি বলছে যে আমার চালও বিক্রি করতে হবে আপনাকে, নিতে আপনাকে বাধ্য করছে। তাহলে এখন আপনি কাস্টমার কাছে এটা আমি তো বিক্রি করি না, তাহলে অনলি শুধু রূপচাঁদার আপনার অন্য পণ্য বিক্রি করবে, ডিপ্লোমা রূপচাঁদার না। এটা কই? এর পরেরটা কি? মাজনি রূপচাঁদার না, দাঁড়ান। হ্যাঁ, চিনি হলো রূপচাঁদার না, এরগুলো এগুলা কোনো আর কোনো আইটেম রূপচাঁদার না। রূপচাঁদা রিলেটেড কি আছে? আপনাকে শুধু চাল নিতে হবে, তো চালের দাম এই দুইটা মিলে 890 হয় কিভাবে? আমি বলি, আমি বলি হইছে? আমার কথাটা আগে আপনি কোনোভাবে বুঝতে পারবেন আপনি বুঝান, এটা আপনি কত দর্শক আপনার থেকে? এটা রূপচাঁদা এটা কত করে দাম নিচ্ছে? 125 টাকা। 125 টাকা দাম নিচ্ছে। 140, এখন 125। না, না, এটা ডিউ রেট স্যার, আমার কথাটা আগে বুঝেন। ঘটনা কি? খুচরা বিক্রি করি 140 টাকা। মহাজন এখানে বসা, প্রথম যে সময় চাউল এবং তেল ঢুকলো, একটা কাস্টমার এখানে বসছেন, তো ঘরে মাল উঠার আগে কয়েক আমার একটা রূপচাঁদা তেল দেন। তার কাছে কি ভাই রাখেন, এই মালটা আমি বুঝে নিই, তারপরে দিই। তারপরে ওরা আধা ঘন্টা বসিয়ে আছে, তার মাল ঢুকার পরে কাছে আমার দেন। তার কাছে কি চাউল নিতে হবে, চাউল নিতে হবে। মহাজন কাছে কত দেবো? ওই চাউল সহ 880 টাকা মহাজন দিছে। তারপরে বলছে, আমাদের বলছে কি চাউল আর রূপচাঁদা তেল যদি কোনো কাস্টমারে চায় এইভাবে দিলে তো দাম অনেক বেশি আসে, এভাবে দিয়ে না। সেই কাস্টমারটাই পরের দিন এসে বলছে কি, আমি বলতে ভাই এটা দিলে আমাকে অনেক লস হয়। কাছে কি না, আমি তো আগের দিন মহাজন থেকে আধা ঘন্টা থেকে পরে নিয়ে গেলাম, এই আমার এইটা একটা তেল দিতে হবে, এই কারণে 10 টাকা। তারপরও হাত জোর করে আমাকে ভাই 10 টাকা বেশি দিতে হবে, নইলে মহাজন বকবে। আপনি নিশ্চয় তো ঠিক আছে দিচ্ছেন, হ্যাঁ। আপনি বলতেছেন আপনি এটা তো লস হয়, লস হয়। আপনি এখানে কত লাভ করে দিচ্ছেন? এই যে এই স্লিপটা আপনার কত লাভ আছে? এটাই এভারেজ লাভ এই স্লিপটার মধ্যে আপনি তেলে কি লাভ হচ্ছে? 53 টাকা, এই এভারেজে 53 টাকা আমার। আপনার গায়ে লেখা আছে, আপনার কত ইয়েতে কন্টেনার গায়ে কত লেখা? 5 লিটার 852 টাকা কিনা। হ্যাঁ, এই 5 লিটার ইয়েতে 5 লিটার 5 লিটারটা আপনি বেচলেন এখানে 890 টাকা। 90 টাকা। কত লাভ করলেন? 38 টাকা। 30 টাকা, 30 টাকা 38 টাকা। এর মধ্যে আপনার লস যে চাল বেচে কি আপনার লস দিয়েছেন কত? লাভ চাল বেচে লস হইছে 125 মাইনাস ওইটা 38 টাকা, তাহলে 87 টাকা লস। এটা বিশ্বাসযোগ্য। 87 টাকা লস কি চাউলে? চাউলে চাউলে 1 কেজিতে এদিকে যে বাকি যে আইটেমগুলো আছে এগুলাতে মোটামুটি ওটা তো আমি শুধু চাউলে যেটা রূপচাঁদাটা হিসাব করতে চাইতেছি। রূপচাঁদার এই 1 কেজিতে আপনার এক কার্টুনে 5 লিটারের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে আপনি বলতেছেন আপনার 87 টাকা লস। কত এটা বলেন? ওই তো বলছি তো 818 টাকা আমি হিসেব করে বললাম। তাহলে সেই হিসাবে 81 টাকা কিভাবে লাভ করলেন? আজকে যে রেটে বেচলেন আরো কম loss। 38 টাকা লাভ Loss করলেন হতো না, এখানে। আরো কম। কিন্তু আপনি চাউলে লস দিলেন না কেন? আপনি বলতেছেন কত? 87 টাকা। 87 টাকা। আরো কম কেমনে? লস, আরো কম কেমনে? টোটাল 87 না, টোটাল এভারেজে আমি আরো ধর আপনি তো এটা হিসাব করেন। হিসাবে ভুল করছে। ইন্ডিভিজুয়াল পড়েন। এই চাউল কিনছেন আপনি 825 টাকা বেচতেছেন। গায়ের রাইট রেট কত? গায়ের রেট 160 তো কত লস হলো এখানে? 160 তে 25 বাদ দিলে কত হয়? 35 35 টাকা আপনার লস দিলেন মাত্র। এই 1 কেজি চাউলে।
আপনার পুশিং সেল দেওয়াতে আপনার 25 টাকা এটাতে লস হলো, এটা আমি বাদ আর দেবো। আপনি লাভ পেলেন 38 টাকা, যেটা আপনার বোতলের লাভে, তাহলে আপনি এখানে 35 আর 38 আপনি 3 টাকা আপনি এখানে লাভ পেলেন হিসাবে দেখা যায়, 3 টাকা লাভ আছে ভাই, আপনি ভালো করে বুঝেন। আমি বুঝে গেছি, আমার বোঝার কিছু নাই। আপনি বুঝেন ভালো আমার করে। কথা হলো আপনি কি এই যে 5 লিটার রূপচাঁদা তেল নিছে তারা এটা দিচ্ছেন, হ্যাঁ, এইটা। তো এটা কেন ইনভয়েস আনেন নাই? ভাই এটা আগে আনছেন না, এইটা নাই? ওই যদি আমি বলি যদি এটা না নেন তাহলে এটা ফ্রি দিচ্ছেন, এটাই বুঝে। আপনি কি ফ্রি দিয়েছেন? না না, ফ্রি না। আগে ওই চাউলের সাথে ও বলছে কি ওই কাস্টমারটাই শুধু একটা চাউলের যখন বসাবো তার আগে এই কাহিনীটা হয়েছে। তারপর সেই কাস্টমারের কাছে লেখা লাগবে না, ওই কাহিনী বলতেছেন 890 টাকা যে থামেন ধৈর্য ধরে। এই স্যার যেটা ধরেছেন সেটা হচ্ছে এটা তো ফ্রি না, না না, ফ্রি টাকা দিয়ে তো তাহলে এটা যদি বিক্রি করেন কারো কাছে, এটা তো এমআরপি লেখা আছে 160, উনি 125 কিনেছেন, আবার আরো কম কিনতে পারেন, তার ব্যাপার। উনি 60 টাকা পর্যন্ত এটা বৈধ, সর্বোচ্চ 160 টাকা উনি বিক্রি করতে পারেন, বৈধ এটা, কেউ কিছু লিখে বলবে না। দিবেন যে এই রূপচাঁদা চিনি গুঁড়া চাল এত টাকা, 130 এই কাস্টমার যদি না না এটা নিবেন, বিক্রি করবেন না। ওই যদি বিক্রি না করে তাহলে সে এটা তো দিচ্ছে 38 টাকা লাভে বিক্রি করছে, এটা লসটা তো ধরে রাখতে হবে তাদের ব্যবসা হিসেবে, এটা বলতে ছোট্ট একটা কথা বলি স্যার, এই যে 5 লিটার তেলটা আরে অনেক সময় কি হয়, ওই যে এই কাস্টমারটা আসছিল শেষ সময় না, ওই যুদ্ধ, হ্যাঁ এই তখন কাস্টমারই এই আইটেমগুলো লেখছে, ঠিক আছে, আইটেমগুলো লেখার পর যখন রেট বসাতে যাবে তখন দেখতেছে এই কাহিনী চাল আসছে। শুনেন, এখন আমাদের ওই সময় ওই সিচুয়েশনে আমরা কি অভিজ্ঞতা করব বলি, বলেন? আমরা দেখে আসছি, আমরা গতকাল সমস্যা আছে না, খুচরা বাজার দেখে কি আসছি। করব বলেন? আপনারা সোজা কথাটা স্বীকার করছেন না, এটা প্যাকেজ নিচ্ছে না, মানুষ এই পণ্যটা নিচ্ছেন না, আপনারা 852 টাকাটাই জন্য 890 বিক্রি করে দিচ্ছেন। সোজা করে না, না, এই পণ্য- 900 টাকা বিক্রি করছে, 5 লিটার তেল 900 টাকা বিক্রি করছে। ওই যে দোহাই এটা হ্যাঁ, ওই যে এটা নিবে না, তখন বলে তাহলে দাম বেশি দিতে হবে। এটা দোহাই দিচ্ছে। এটা বলেন, এটা বললে তো অসুবিধা নেই, একটাই কথা, এটা আপনারা বলেন। ক্লিয়ার এত কথা